দোলনায় দোলে নবীজি আমার, দোলনাতে ঘুমায়। হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায়। সাইমায় এসে দোলদি বলে মোর সোনা ঘুমায়। সাইমায় এসে দোলদি বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। আজ যে সমস্ত ভাইরা বাইরে আছেন, যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন যারা, সকলকে ভিতরে আসবার জন্য অনুরোধ করছি। সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। তাহলে আল্লাহর নাম জোর হয়েছে মানে রাসূলের শানে দরুদও জোর হবে। সবাই মিলে একটু প্রাণ ভরে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐसा गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। जोर बोलो ना सुभान। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा সাল্লি আলা, সবাই পড়ে, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাগাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে
মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি এগুলো দেখো, তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে দেখো মেঘমালা আমি তৈরি করেছি বান্দা, আবার ওতে পানিও দিয়ে দিয়েছি। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে, আছে না ভাই? নদী আছে, খাল আছে, মাছও সেই রকম। তা আমাদের এখান থেকে জানারা জান অনেকে জালও নিয়ে যায়, জালও নিয়ে যায় মাছ ধরে, কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই। কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে, মনে হচ্ছে যেন এটা আমার গ্রাম, গ্রামেই রয়েছে। ওগুলো দেখুন, কোন মানুষ যদি তার রবকে খুঁজতে চায়, সে যদি নদীর ধারে যায় অলরেডি খুঁজে পাবে। কিভাবে? পানিগুলো একবার ফিরে যাচ্ছে আর একবার আসছে। কেন এ যান? নদীর পানি শুকিয়ে যাচ্ছে, বেশি দূর না, ভবানীপুর নদীর পানি শুকিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। আচ্ছা পানিগুলো যায় কোথায়? কেউ খুঁজে কোনদিন দেখেছে যে পানিগুলো যায় কোথায়, রাখে কোথায়? আবার ওই পানিগুলো ফিরে আসে ঠিক টাইমে, একেবারে 1 মিনিট এদিক হবে না ওদিক হবে না, ঠিক জোয়ারটা আবার ফিরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। এই যে জমিনে আপনার ইট কাটছেন, এত কিছু করছেন, ইয়ে দিয়ে আমি কবির ভাষায় লিখেছিলাম, আমি তোমাদের তৈরে বিছানা কইরে রেখেছি দেখো এই জমিন। আল্লাহ বলছে জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানালাম। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য হতে রাতের পরে করি দিন। আর কি তৈরি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জিনিস নিয়ে এগুলো করছি? আমাদের আছে ইট, আপনাদের ওখানেও তো ইট পোড়াতে, ওখানে হয়তো কয়লা লাগে না, তবে কাঠ লাগে, লাগে না ভাই? আর আমাদের দিকে ইট পোড়াতে গেলে কি লাগে? কয়লা। কয়লা ধুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লা। আল্লাহ বলছে হীরা আমি কয়লার ভিতর রেখে দিই। আর কি রাখি? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি দিই? ঝিনুকে মতি বিনা তেলে বাতি। বিনা তেলে বাতি বলতে ওই আপনার জোনাকির পিছনে কি জ্বলে? আলো জ্বলে না? ওর তেল টেল লাগে নাকি? দেখো পিট পিট করে লাইট দিচ্ছে। ঝিনুকে মতি বিনা তেলে বাতি, দেখো আসমানের ওই চাঁদরে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান, আমি কত মহান। আমার জমিনে তুমি খাচ্ছ বান্দা, আমার এই সমস্ত তৈরি করা জিনিসগুলো তুমি উপভোগ করছো বান্দা। এত কিছু উপভোগ করার পরে তুমি আমার শুকরিয়া আদায় করলে না, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হয়ে যাবেন। এত কিছু তুমি নিচ্ছ, সঠিক সময় সূর্যের তাপ গ্রহণ করছি। আচ্ছা আপনা বলুন, এই যে কারেন্টে আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার আছে না নাই? আছে। তো মিটার আছে, রাত্রে বা দিনের বেলা পাখা ঘোরাই, হাওয়া নেই। আবার এসি, গরমের সময় এসি নেই, তারপরে লাইট নেই। এগুলোর জন্য কারেন্টের বিল দিতে হয় না? হয় না? হয়। এখন আল্লাহ বলছে ওটা তো গরমের সময় তোমরা তোমাদের মতো ইউজ করো এসি, তুই ঠান্ডায় থাকো।
আমি আল্লাহ অমনটি নয়। আমি যখন এসি দিই, কে গরিব, কে ধনী, কে শিশু, কে বৃদ্ধ, আমি সকলের জন্য এসি করে দিই। এখন আল্লাহ কি করে দিয়েছে একটু জোরে বলে? একদম সব বাড়ি বাড়ি এসি। এসি না, এসি না, সব এসি। আল্লাহ বলছে এটা আমি সবার জন্য ঠান্ডা করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ধনী, কে গরিব। তবে আল্লাহ বলে বান্দা আমি ধনীদেরকে ব্যাংক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধনী ব্যক্তিদেরকে ব্যাংক করে দিলাম, আর তার বাড়ির পাশেই হয়তো গরিব রইল, তার ঠান্ডার কম্বলটা নাই, তার জানলা দিয়ে যখন ঠান্ডা ঢোকে একটা কাঁথা দিয়ে সে ঢেকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তাকিয়ে থাকি, বান্দা শীতের সময় বান্দা তুমি কষ্ট পাও, দুনিয়ার কেউ না দেখতে পেলে আমি দেখতে পাই। ও আমার বান্দা তুমি খেয়েছো কি তাও আমি দেখতে পাই, খাওনি তাও আমি আল্লাহ দেখতে পাই। শীতের সময় তোমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা কম্বলের ভিতরে তুমি যখন জড়িয়ে থাকো, আর যখন তোমার কিছুই থাকে না, ওরে বান্দা দুনিয়ার কেউ না দেখতে পারলে আমি দেখতে পাই। ওরে আমার গরিব বান্দা কম্বল কেনার পয়সা নাই, কম্বল কেনার পয়সা নাই, জানালাটা ঢাকবার কোনো দরজা নাই, কিছুই নাই। ওরে আমার বান্দা আমি দেখতে পাই। আমি এই কষ্ট করে আমার শুধু বান্দাকে তাকিয়ে থাকি, বান্দা ওই কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাতটা রেখে দিলাম। গরিব তো কি আছে, আজ গরিব হালতে সন্তানরা যাতে দুটো মুঠো খায় তার জন্য চেষ্টা করছেন, নিজের জন্মভূমি নিজের বাসস্থান ছেড়ে কোথায় না কোথায় যাচ্ছেন। ভাই অবশ্যই আপনি প্রতিদান পাবেন, অবশ্যই প্রতিদান পাবেন। ভিন্ন রাজ্যে গিয়ে দুটি অর্থের জন্য কত মানুষের কথা শুনে, কত কষ্টে একটি থাকার জায়গায় ভালো না আছে, আপনার খোলা না আছে, অ্যালবেস্টার না আছে, ছাদ গোল পাতার উপরে আপনি আমি সেখানে ঘর করে ছোট্ট জায়গায় নিজের ছোট্ট বাচ্চাগুলোকে রাখছেন, দরজায় ঠিক মতো ঢুকতে পারছেন না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এত কষ্টে রয়েছেন। ও ভাই এই কষ্টটা আল্লাহর কাছে বড় পছন্দের, জানেন, বড় পছন্দের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটার উপরে শুতেন, পিঠ মোবারকে দাগ লেগে যেত, পিঠ মোবারকে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠ মোবারকে দাগ লেগে যায়, আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে একটু অনুমতি দিন, সুন্দর বিছানা এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর না না না, সুন্দর বিছানা আমার প্রয়োজন নাই, আমি খেজুর পাতায় শুয়েছি বটে, পিঠে দাগ লেগেছে, আমার সুন্দর বিছানার প্রয়োজন নাই। আল্লাহ তো আমাকে অমন করে পাঠান নাই, আল্লাহ আমাকে তো পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও সোনার ভাইরা গরিবদেরকে বড় প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন বান্দারে ও আমার গরিব বান্দা শোন, শোন বান্দা শোন, ওই ধনী ব্যক্তিদের থেকে আমার গরিব বান্দাদের 500 বছর আগে আমি তার জান্নাতটা দিয়ে দেব। কত বছর আগে? 500 বছর আগে। এটা দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা জান্নাত পেয়ে যাবে। আপনারা ওখানে থাকেন, আমি নিজের চোখে তো দেখে এসেছি। নিজে মানে ঢুকতে গেলে মাথাটা কতটা নিচু করে তারপর ঢুকতে হয়, তাই তো নাকি ভাই? কতটা নিচু হয়ে তারপর ঢুকতে হয়। গোল পাতা উপরে দোয়াজ, ওই প্রচন্ড গরম, তারপরেও সেখানে দুটি অর্থের জন্য যাচ্ছেন, দুটি অর্থ উপার্জনের জন্য অতটা দূর গিয়ে সেখানে গিয়ে পরিশ্রমের তো কোনো শেষ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, এত পরিশ্রমের ভিতরেও নামাজটা সঠিক টাইমে আদায় করে নেবেন। খুশি হবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ খুশি হবেন। সেখানে আমি জানি মসজিদ অনেক দূরে, আপনি অত দূর পর্যন্ত যেতে পারেন না। ভাটার ভিতরে হয়তো অনেকেই কোরআন শরীফ জাননেওয়ালা আছেন, তার পিছনে আপনার নামাজটা আদায় করে নেবেন। যদি তার পিছনে সঠিক টাইমে সেখানেই আজান দিয়ে দেন, আর আপনারা 10 জন কি 15 জন একটু নামাজটা আদায় করে নেন,
কিচ্ছু না পারেন, অন্তত ফরজটা আদায় করে নিলে আল্লাহর হুকুম আপনি আর লঙ্ঘন করলেন না, বলুন পালন হয়ে গেল আল্লাহর হুকুম। ফরজ আমার উপরে যেটা ছিল আমি সেটা আদায় করতে পেরেছি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, রিজিকে আরো বেশি বরকত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। অনেকেই যাচ্ছেন আপনাদের জন্য, সত্যি অন্তর থেকে দোয়া। অত দূর গিয়েও অনেক মানুষ রয়েছেন আলহামদুলিল্লাহ রীতিমতো কোরআন তেলাওয়াত করছেন, রীতিমতো নামাজ আদায় করছেন। অনেক মানুষ রয়েছেন নিজের আল্লাহর যে হুকুম আমার উপরে, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় যে হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন সেই হুকুম আমাকে পালন করতেই হবে। তার জন্য অনেক বাপজি রয়েছেন, অনেক ভাই রয়েছেন ঠিক টাইমে তার নামাজ আদায় করছেন। আর সোনার ভাইরা, এই কষ্টটা ওই সময় তো আপনার সফল হবে যদি কিনা আল্লাহর হুকুমটা আপনি রীতিমতো পালন করতে পারেন, নইলে কষ্টটা বেকার হয়ে যাবে ভাই। এই যে বিরাট কষ্ট করছেন, সেখানে গিয়ে রাতের রাত নেই দিনের দিন নেই, যে পরিশ্রমটা করছেন ওটাই কামিয়াবি হবে যদি কিনা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজের জীবনে ধারণ করতে হবে। অনেকেই দেখেছেন এখানে যারা আছেন, মনে করুন আপনার ওই পর্যন্ত যেতে ট্রেনে 3 দিন লাগছে কি 2 দিন লাগছে, তাহলে নামাজ পড়তে হবে না হবে না ভাই? একটু জোরে বলেন। আপনি মুসাফির হয়ে গেছেন, তো মুসাফিরের জন্য কসর পড়া, তা আপনি যোহরের নামাজ আপনার জন্য কত রাকাত? জোরে বলেন। 2 রাকাত। ট্রেনে অজুর পানির ব্যবস্থা আছে, সেখানে অজুটা করে নিলেন, সিটের উপরে নামাজের পাটিটা ফেলে, এখন নামাজের পাটি এরকম ছোট্ট হয়ে যাবে, ভাঁজ করে ছোট করা যায় না ভাই? ওই নামাজের পাটি একটা ব্যাগের ভিতরে নিলেন, নামাজের টাইম হয়ে গেছে, ঘড়ি দেখলেন নামাজের টাইম হয়ে গেছে, ট্রেন যে মুখো থাক, উত্তর থাক দক্ষিণ থাক, ওটা দেখার দরকার নেই। আপনি আপনার মোবাইলে অ্যাপ আছে, আপনি পশ্চিম দিক কত পাচ্ছেন কিনা, কেবলা পাচ্ছেন কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেখে ওই সিটের উপরে যদি বসে বসে নামাজটা আদায় করে নেন, আপনাকে কি কেউ মানা করবে ভাই? একটু জোরে বলেন। কোন হিন্দু ভাইকে যদি বলেন ভাই একটু আমার জায়গাটা একটু বসুন, আপনার জায়গায় আমি স্রেফ 5টা মিনিট একটু নামাজ আদায় করবো, সুযোগ দেবে না দেবে না? দেবে। ও সোনার ভাইরা, যদি আপনি অমল করে নামাজ আদায় করতে পারেন, সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের দাওয়াত দিতে গেছেন, কিন্তু সময় মতো তার নামাজ আদায় করে নিয়েছেন। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াত মানুষের কাছে ভাইরা আমার তিনি দিয়েছেন, আর বলেছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও। ভাইরা আমার, মানুষ যাতে নামাজ আদায় করে, মানুষ যাতে আল্লাহর হুকুম পালন করে, মানুষ যাতে যাকাত দিতে পারে, ও সোনার ভাইরা, মানুষ যাতে রমজানে রোজা রাখতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন। মসজিদে নববী শরীফে নামাজের কাতার দেখলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমি তো অসুস্থ হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আপাতের পরিবে অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো, আমাকে একটু উঁচু করে ধরো। যেই না উঁচু করে ধরলেন, বললেন ইমামতির আসনে কে গেছে? বলছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইমামতির আসনে গেলেন। আম্মা জান আয়েশাকে সম্বোধন করে রাসূল বলেছিলেন, আয়েশা রে আয়েশা, এই নামাজের জন্য মানুষ যাতে নামাজ আদায় করে তার জন্য আমি তায়েফের বুকে গিয়েছিলাম, আমি প্রান্তে প্রান্তে গিয়েছিলাম, মানুষ আমাকে মেরেছিল, মানুষ আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, আর নামাজের কাতারটা দেখে আমি নবী আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে আমার মেহনত সার্থক হয়েছে। ভাইরা, আজ আপনার এখানে জানা আছেন, এই জলসা দেওয়ার উদ্দেশ্য একটাই, এরকম না যে আমরা দূরে যাব তো জলসা দিচ্ছি। কেন? আমাদের বাপ মা দাদা দাদি যারা চলে গেছেন তাদের জন্য একটু দোয়া ও সবরসানি হবে, আর আমি যে যাব এখানে অনেক হুজুরগণ আসবেন, তাদের দোয়া নিয়ে যাব, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। কিন্তু আমি আপনাদের ছোট ভাই হিসাবে এতটুকু দাবিদার, ভাই অন্তত ফরজ নামাজটা আদায় করুন।
ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানেই থাকেন, হসপিটালে থাকলেও নামাজ মাফ আছে ভাই, একটু জোরে বলেন। হসপিটালের বেডে আমি শুয়ে, আমার হুঁশ আছে, আমার জ্ঞান আছে, আমি বুঝতে পারছি, তবুও সেখানে নামাজ আদায় করতে হবে না হবে না? যদি হসপিটালের বেডে শুয়ে থাকি, শুয়ে পড়েও কাজ স্মরণ করতে হবে, আল্লাহর নামাজ পড়তে হবে। এই জন্য আমার ভাইরা অত দূর যাচ্ছেন, জুমার মসজিদ হয়তো অনেক দূরে, তবে অনেকেই দেখে নিয়েছেন যে মসজিদ অমুক জায়গায়। আমার সঙ্গে অনেকের কথা হয় যে সেখানে অনেক মানুষ আছেন, কিছু না বুঝতে পারলো সূরাতুল ফাতিহাটা বোঝা যায়, যায় না যায় না? কিছু না বুঝতে পারলেও কোরআনে কারীমের সূরা যখন যে কেউ তেলাওয়াত করে তখন সেটা বুঝতে পারা যায়। আপনি সেখানে নামাজ আদায় করুন। ভিন্ন ভিন্ন মাসলাক হতে পারে, তাই বলে এই নয় যোহরের নামাজ অন্য জায়গায় 3 রাকাতের আছে নাকি? আছে না? জুমার নামাজ 1 রাকাত এরকম কোথাও আছে না? বরং নামাজ কিছু কিছু মসলাগত দিক এদিক ওদিক থাকতেই পারে, ওটা মূল নয়। আপনি যে কোনো ইমামের পিছনে নামাজ আদায় করুন। মক্কা শরীফে যে সমস্ত ইমাম সাহেব নামাজ পড়ান, সেই ইমাম ভাইরা আমার, কেউ এখানে হাত বাঁধেন, কেউ এখানে হাত বাঁধেন, তো ভিন্ন কেউ জোরে আমিন বলেন, এ নিয়ে আপনার আমার চিন্তার কারণ নয়। মূল জিনিস হলো আমাকে নামাজ আদায় করতে হবে। যে কারোর পিছনে গিয়ে আমাকে নামাজটা আদায় করতে হবে। যেহেতু আমি সেখানে দূরে আছি, সেখানে মসজিদে যদি জামাতের সহিত আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি মসজিদ না পান তাহলে ইটভাটার কিছু মানুষ, ওই ইটভাটার কিছু মানুষ একটা নির্জন জায়গা করে সেখানে নামাজ আদায় করলে আমার আপনার উপরে কি কোনো প্রেসার বা চাপ আসবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন না। আপনার জলসা দিচ্ছেন, তারা সহযোগিতা করছে। আমি গিয়ে শুনলাম যে বলছেন যে এখানকার মানুষেরা আরো সহযোগিতা করছে, তো ভাষা তো বোঝে না, সে মাইকম্যান তো কিচ্ছু বোঝে না। আমার ভাষা কি মাইকম্যান বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারবে না। সে কি একদম একদম করে কি বলছে আমি তো বুঝতে পারিনি। তো যে একে অপরে আমি আবার বলে দিচ্ছি একটু জোর দিতে বলো, সে আবার মানে কথাটা থরো করছে বলেই সে বুঝতে পারছে, তো আমাকে এইটা বলতে বলছে। তা আমার সোনার ভাইরা, আপনি যে দূরে যাচ্ছি সফরের জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গিয়েছিলেন ব্যবসার জন্য। গিয়েছিলেন না জানেন? হ্যাঁ, আবু তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে আছেন, সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাননি, তিনি মানুষের কাছে নসিহত করেননি। সে সময় মাত্র 20 বছর। আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন, আর মনে মনে করছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় যাবেন, চাচার সঙ্গে যাবেন, আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। আবু তালেব নিলেন সঙ্গে। এরপরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মনটা খারাপ করো না। আমি প্রথমেই মনে করেছিলাম তোমাকে ব্যবসায় নিয়ে যাব না, কিন্তু তোমার মুখটা মলিন, আমি আবু তালেব আজ তোমাকে সঙ্গে নিয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গেলেন। ও সোনার ভাইরা, কোথায় মক্কা, কোথায় সিরিয়া? নবীজি সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য, চাচার সঙ্গে গেলেন। চাচার সঙ্গে যাওয়ার পরে ভাইরা আমার, বহিরা বলে একজন গণক ছিল, বহিরা বলে একজন গণক। বহিরা গণক পাহাড় চূড়া থেকে নিচে নেমে এলো। নিচে নেমে এসে বলছি, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি বলছে, এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে বহিরা কোনদিন, ভাইরা আমার, আবু তালেবের এর পূর্বে অনেক সফর হয়েছে, কোনদিন ওই বহিরা ওই গণক এসে এমন কথা জিজ্ঞাসা করে নাই। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছেন, ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, ইনি একজন নবী হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি একজন নবী হবেন। আবু তালেবকে সম্বোধন করে বলছেন, শোনো, তোমরা সিরিয়ায় আর নিয়ে যেও না, বাচ্চাটাকে ক্ষতি করে দিতে পারে। আমার মনে হয় তোমরা এখান থেকে ফিরে যাও, এই বাচ্চাকে তোমরা সিরিয়ায় নিয়ে যাবে না। তিনি এবার কি করলেন? আল্লাহ রাসূল সঙ্গে রয়েছেন বলে খানার একটা ব্যবস্থা করলেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। কাফেলার যত মানুষ রয়েছে আমার এখানে খাওয়া দাওয়া করবেন। বইরা রান্না বান্নার সব ইন্তজাম করলো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার জায়গা ছেড়ে বেশ কিছু দূর তিনি চলে গেলেন। এরপরে বহিরা এসে বলছে, ওই দেখো তোমাদের সঙ্গী যে ব্যবসার জন্য যাকে সঙ্গী করে নিয়ে যাও, ওই যে মানুষটা আসছে, দেখো দেখো আসমানের মেঘমালা ছায়া করতে করতে আসে। আমি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমাদের কাছে বললাম, ওই দেখো যত গাছগুলো রয়েছে, ওই গাছগুলো ওই বাচ্চাটি ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ওই গাছ গাছালিগুলো সম্মানার্থে তারা ঝুঁকে পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ব্যবসায়ী গেছেন, ও সোনার ভাইরা নিচে ব্যবসা করেছে। আজ এখানে আমরা যারা আছি, ব্যবসা তো সুন্নাত, ব্যবসা সুন্নাত। ব্যবসায় 100-র ভিতরে 99% বরকত রয়েছে। তো এরকম যেন না করি কাউকে ফাঁকি দেব। আমার এরকম আছে, টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে যায়, এরকম লোক আছে না নাই? ওই দেখা যাচ্ছে 1 লাখ টাকা সবার দিল যে আমার সঙ্গে কাজে যেতে হবে, নেওয়ার সময় ভালো নিল, যাওয়ার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? বর্ধমান চলে গেছে। এরকম আছে না নাই? আপনাদের এদিকের কথা বলছি না। দয়া করে এগুলো করবেন না, মানুষকে ঠকাবেন না, যাব বলে ওয়াদা খেলাপ করবেন না, যাব বলে যাব না, অন্যের টাকাগুলো আপনি হরণ করছেন, করবেন না। দয়া করে এগুলো করবেন না ভাই। অর্থ নিলাম, আমি যখন অসহায় তখন তার কাছে চেয়েছি, ভাই আমাকে 10,000 কি 20,000 টাকা দাও, তোমার সঙ্গে আমি অমুক দিন তোমার কাজ করে আমি এটা মিটিয়ে দেবো। এটা হয় না, হয় না ভাই? হয়, তোমার কাজ করে আমি মিটিয়ে দেব। আপনারা তো কাজ করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও এক মনিবের বাড়িতে কাজ করতেন। কি কষ্টটা না জানি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সংবাদ এসে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার মনিবের বাড়িতে কাজ করে, উমাইয়ার বাড়িতে কাজ করে। হঠাৎ একদিন কাজটা সঠিকভাবে না করতে পারায় তার উপরে এত জুলুম এলো, এত জুলুম এলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে তারা আঘাত করতে শুরু করে। না ও খেতে দেয় না, কিছুই নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও বেলাল তুমি কেঁদো না, কেঁদো না, তুমি একটু আরাম করো, তোমার কাজগুলো আমি নবী, তোমার কাজগুলো আমি করে দেব। উমাইয়া তোমাকে খেজুর গাছের যে দায়িত্বগুলো দিয়েছে, যে বাগানের দায়িত্ব দিয়েছে, ও বেলাল, ও বেলাল, ওই কাজগুলো তোমার করা লাগবে না, তুমি একটুখানি ঘুমিয়ে পড়ো, আমি নবী ওই কাজগুলো আমি তোমার পরিবর্তে করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়ার কাজগুলো, বেলালের যে কাজগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাতারে মুড়ি দিয়ে রইলাম, আস্তে করে একটুখানি উকি মেরে দেখলাম আমার যে কাজগুলো নবীজি সব লোক নিজে হাতে করেন। কখনো পানি বহন করে খেজুর গাছের গোড়ায় দেন, কখনো ঝাড়ু দেন, সব কাজগুলো নবীজি একা করছেন। আমি বেলাল সহ্য করতে পারলাম না, রাসূলের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাজ করবেন, আমি বেলাল সহ্য করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এত ভালোবাসতেন, বেলালের কানে শুধু একটুখানি আওয়াজ এলো, আল্লাহর নবী ক্ষুধার্ত, আল্লাহর নবী ক্ষুধার্ত, কিছুই নাই। বেলাল বাড়িতে কাজ করেন, উমাইয়ার বাড়িতে কাজ করার পরে যতটুকু খেতে দেয় ততটুকু বেলাল খায়, আর কিছুই পান না। ও ভাইরা আমার, এখান থেকে 30 বছর আগে অনেক মানুষ আমরা ছিলাম, যে ধনী ব্যক্তির বাড়িতে কাজ করলে, গৃহস্থ মানুষের বাড়িতে কাজ করলে পেটে ভাতে, অর্থাৎ শুধু একটু খাওয়া দেবে, গরু চড়াতে হবে, মহিষ চড়াতে হবে, বিনিময়ে ভাতও নয় বরং ফ্যান দেবে। এমন ছিল না? ছিল না? জি বাপজিরা জান, আমার আব্বার মুখ থেকে শোনা, আমরা মূল্য পাইনি। ও সোনার ভাইরা আমার, শুধু ফ্যান দিত খাওয়ার জন্য, তাই কি তারা জীবন ধারণ করেছে। কাজ করার পরেই যতটুকু ফ্যান দিয়েছে তাই কি তারা টাকা পাইনি, কিছুই পাইনি। ভাইরা আবার পরনের হয়তো একটা প্যান্ট কিনে দিয়েছে, পরনের হয়তো একটা লুঙ্গি কিনে দিয়েছে, হয়তো একটা গেঞ্জি কিনে দিয়েছে, আর কিছু দেয় নাই। রাখাল হিসাবে
মনিবের বাড়িতে কাজ করেছেন, এমন নজির অনেক আছে না? অনেক আছে, অনেক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষুধার্ত, বেলালের কানে আওয়াজ হলো নবীজি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি চিন্তা করছেন আমার নবী তো ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আমি বেলাল কেমনে খাবো, আমি বেলাল কেমনে খাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসনের ভাইরা, হযরত বেলাল কাজ করার পরে উমাইয়া যতটুকু খেতে দিয়েছে, ভাত দিয়েছে কি রুটি দিয়েছে, যতটুকু খাদ্য দিয়েছে ওইটুকু খাদ্য নিয়ে গভীর রাতে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবারে চলে এলেন। ঘরে দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি বেলাল এসেছি ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি অনাগারে রয়েছেন, তাই আপনার জন্য আমি খাদ্য আনলাম। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তোমার মনিব যতটুকু তোমাকে খেতে দিয়েছে ওই খাদ্যে তো তোমার পেট ভরবে না, তোমার যা খাদ্য দিয়েছে তোমার তো নিজের পেট ভরবে না, তারপরেও তুমি আমার জন্য কেন আনলে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত থাকবেন, আমি বেলাল কখনোই আমি খেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ক্ষুধার্ত থাকবেন আর আমি বেলাল খাবো না, যতটুকু খাদ্য আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি খান আমি বেলাল বড় খুশি হয়ে যাব। ভাইরা, দূরে যাচ্ছেন, অনেক সময় কিছু জুটবে, অনেক কিছু সময় জুটবে না। আমি তো দেখেছি সেখানে বাজার ঘাট অনেকটা দূরে দূরে, তাই তো নাকি ভাই? বাজার ঘাটটা অনেক দূরে দূরে, অনেক সময় জুটছে, অনেক সময় জুটছে না। আপনার এখান থেকে জানা যাচ্ছেন দূরে কাজের জন্য, আমি শুধু এতটুকু অনুরোধ, আলহামদুলিল্লাহ কোন কাজটাই ছোট না। কোন কাজ ছোট না কি ভাই? কোন কাজ ছোট না, কোন কাজটাই ছোট না। কেউ ইট কাটছেন, কেউ আবার ইট উঁচু করে দিচ্ছেন, আবার কেউ ইট আপনার গজল বলছে, হ্যাঁ গজল না বললে আমার ভার্জাত দেবে, আমি তো জানি, ও তো আমি জানি, শোনাবো ইনশাআল্লাহ। না শোনালে হবে, একটু বক্তব্য রেখে নি, তার আমি বুঝে নিয়েছি কতক্ষণ শোনাবো আর কতক্ষণ শোনাবো না। আধা ঘন্টা ইনশাল্লাহ গজল শোনাবো আপনাদের, রাজি আছেন তো? অনেক বাচ্চা চলে গেছিল, হুজুর মনে আর গজল বলবে না। না না, অনেক রাত্রে আসলে হয়তো গজল হয় না, আজ তো গজল হবে ইনশাল্লাহ। আর আপনারা অত দূর যাবেন, আর আমি আপনাদের জন্য একটা গজল লিখেছিলাম, সেটা মনে নেই, মনে থাকলে আমি আবার বলতাম। আর আল্লাহ যদি আবার কোনোদিন যায়, আমি তবে ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু এমন একটা পরিস্থিতি যা ওখানে আর সম্ভব হয় না যাওয়ার, যেহেতু সেই সময়টাও আপনার যে সময়টা আমাকে বলেন সে সময়টা এদিকে প্রোগ্রাম থাকে। এই জন্য অবসর টাইমে যদি কোনোদিন ডাক দেন ইনশাল্লাহ যাব, অর্থের জন্য যাব না, আপনাদের মহব্বতে যাব ইনশাল্লাহ। যদি কোনো ভাই ওখানে যাওয়ার জন্য আবার বলেন যে আমাদের এখানে আসতে হবে, তো ইনশাল্লাহ সে সময় আবার আপনাদের কাছে যাব ইনশাল্লাহ। কেননা দেবকের অনেক যুবক আলহামদুলিল্লাহ বাবাজিরা ওখানে থাকেন, মায়েরা থাকেন, আমার অন্তর থেকে আপনাদের প্রতি তো ভালোবাসা আছি আলহামদুলিল্লাহ। ডাক দিলেই আমি আপনাদের কাছে আছি। আমি এই জন্য তো আপনাদের কাছে দাওয়াতও দিতে পারি না, যখন আমার মাদ্রাসায় জলসা হয় তখন আপনারা সব ওখানে থাকেন, এই জন্য আপনাদের বলতেও পারি না যে আমার ওখানে যাবেন। কিন্তু আপনারা যদি গ্রামে থাকতেন আমার মনে হয় আমার ওখানে জায়গা দেওয়া যেত না। এমনি তো জায়গা দেওয়া যাচ্ছে না, তারপরেও জায়গা দেওয়া যেত না, যেহেতু দেবকের যুবকরা আলহামদুলিল্লাহ এত ভাবে তারা প্যার আর মহব্বত করে, আমাকে দেখে নয়, বরং আমার কবিতাগুলো আমার মনে হয় আল্লাহ কবুল করেছেন। কোনো না কোনো একটা গজল আল্লাহর কাছে হয়তো কবুল হয়েছে, নইলে আলহামদুলিল্লাহ এত ভাইরা আমাকে বলতে বলেন। আর আমি যে গজলগুলো লিখি, একটা গজল লেখা চলছে, রেকর্ডিংও হয়েছে আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি গজলটা আমি বার করছি। ওয়াকফ সম্পদ নিয়ে আমি যেটা লিখেছি, আমি তার ভিতর থেকে একটুখানি আজ শোনাবো, যেহেতু বার হচ্ছে তো তাই একটুখানি শোনাবো আপনাদের। গজলটা কেমন হয়েছে আপনাদের শোনাবো ইনশাল্লাহ। আমি অল্প করে শোনাচ্ছি, হ্যাঁ, আর ইনশাল্লাহ আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না ইনশাল্লাহ। জি জি, সেই গজলটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
এক কলি শোনাবো, রাগ করবেন না, জানেন যে পুরো বলতে হবে না, যতক্ষণ না গজলটা বার হচ্ছে। আর বুঝতে পারছেন না, ওই জন্য পুরোটা বলবেন। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনে অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে এই জব্দ, কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই জব্দ। শয়তানি সব পাপ আকাপ চিন্তাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ইমানি মশাল জেলে চলো কাটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, অকাপ হারিয়ে ফেলবো জানো তো। এসবীর প্রতিরোধ তকবীর ধ্বনি তোলে, বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এই গজলটা সবে এক কলি বললাম, এখনো 4 কলি আছে। ওটা ইনশাল্লাহ আমার রেকর্ডিং হয়ে গেছে, যদিও মঙ্গলবার। এগুলো আবার আপনারা এই যা বলছি এভাবে কেউ শুনবে না, অন্তত 10-12 জন মিলে প্রতিবাদ হবে ইনশাল্লাহ। সেই গজলটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ওখানে গেলেও আপনারা ইউটিউবে দেখে নেবেন ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে নতুন শোনালাম, একবার তাকবীর দেবো, যদি দেখি জোর তাহলে মনে করে গজল শুনবেন ইনশাল্লাহ। শোনাবো, দেখি একবার আওয়াজ, নারে তাকবীর বলে, এইরকম আওয়াজে গজল শুনবে। আর একটু জোরে, তুই চুপ করে বস, আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন প্রত্যেক দিন, গতকাল ছিলাম ঘুটিয়ারি, তো ঘুটিয়ারি সেখানে কি অল্প ছাড়বে বলে মনে হয় না? আমার আপনাদের এখান থেকে সেই রাজারহাট বেড়াবেড়ি যাব, সেখানেও তো অল্পই ছাড়বে না, প্রত্যেক দিন কম বেশি কিছু গজল বলতে হয়। আর বিশেষ করে এখন বেশি শুনতে চাইছি জানেন, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লায় রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাতা বয়ে মন মর দিলওয়ারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আল্লাহ বলে মন হাবিব আপন, ধুলির ধরাই করিবে গমন, তোমারি যা করিবে হরণ, কুল মখলুকে কেহ নাহি এমন, আমার রাদা পূর্ণ হলে, আমার রাদা পূর্ণ হলে, মোর কাছে তুমি আসিবে চলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। এবার যদি শুনতে চান, এ তো একটা আপনাদের কাছে বললাম, যদি সত্যিকারে শুনতে চান তো যুবক ভাইরা সব কোথায় গেল?
আর কুচো কাছে এরকম তো আরো সে ছোট ছোট ভাইরা সব কোথায় গেল? একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আওয়াজ এখনো হয়নি। এই তো মসজিদ থেকে এসার নামাজ পড়ে আসলাম, আসেনি ভাই? অনেকেই মসজিদ থেকে নামাজ পড়ে এসেছি। মসজিদের মুয়াজ্জিন সাহেব তো বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন আবার বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শীতকালে আমার গায়ে দিয়ে যদি ঘাম বাড়ে, তা আপনাদের দিকে ঘাম বার হলো কই? একটু জোরে সবাই মিলে তাকবীর হবে না? তাহলে ইনশাআল্লাহ গজলটা শোনাবো। নারে তাকবীর, মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। আপনার গজল শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ গজল তো শোনাচ্ছি নাকি? তবে আমার একটা অনুরোধ থাকবে, গজল আমি শোনাবো, তো বাইরে যারা আছেন যে সমস্ত ভাইরা, ভিতরে আসলে শোনাবো। এ তো কটা বলেছি। আর আপনাদের কাছে সত্যি আজ কেন গজল শোনাবো? আপনার চলে যাবেন আর সারা বছর শোনা হবে না, তা আপনাদের শোনাবো না তো কাদের শোনাবো? অবশ্যই শোনাবো। ভাইরা যারা বাইরে আছেন একটু ভিতরে যদি আসতেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য বলছি, আপনি একটু ভিতরে আছেন, সবাই আছেন। আচ্ছা, যে সমস্ত এখানে জানা অধিকাংশ মনে বাড়ি আর কেউ থাকবে না নাকি বলেন তো? একটু জোরে কথা বলেন। খুব বেশি মনে মানুষ থাকবে না, যেহেতু প্রতি বছর আপনারা বলেন যে হুজুর আমরা যাওয়ার আগে একটা জলসা দিয়ে যাই। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলবো, দেখেন এই ওয়াকফ নিয়ে যে গজলটা বলছিলাম, এই ওয়াকফ সম্পদ লুটবার জন্য একটা বিরাট ষড়যন্ত্র তো চলছে, আপনারা দেখছেন। আর সেই ষড়যন্ত্রকে কেন্দ্র করে মুসলমান আজ কিন্তু বসে নাই, সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। মুসলমান আর বাড়িতে বসে নেই, আর ঘুমিয়ে নেই, সব কিছু ছেড়ে দিয়ে ওয়াকফ সম্পদকে রক্ষা করবার জন্য ময়দানে নেমেছেন। আপনার যদিও দূরে থাকবেন, সেখানেও যদি ওয়াকফ সম্পদ নিয়ে কোথাও প্রতিবাদ হয়, সেখানে অন্তত সামিল হবেন। কেন? এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব রয়েছে, ঠিক কিনা ভাই? ইমানি দায়িত্ব। সেখানে যাবেন, কিছু না বুঝতে পারেন দলে ভারী করবেন, ভাষা না বুঝতে পারি দলে ভারী হব, ইংলিশে বক্তব্য রাখছে বুঝতে পারছি না, কিন্তু সেখানে আমি দলে ভারী হতে পারবো তো? সেই দলে থাকতে পারবো তো? মূলত আমার উদ্দেশ্য তো, মকসুদ তো একটাই, মসজিদকে রক্ষা করা। আমার তো মকসুদ একটাই, আমার কবরস্থানকে রক্ষা করা। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, সে সময় বাবরি মসজিদকে ধ্বংস করার যখন করা হচ্ছে, তখন কুরুল মারা হলো, বেশ কিছু ভেঙে দেওয়া হলো। আমার ওস্তাদ সেই সময় আমাকে একটা প্রতিবাদ গজল শিখিয়েছিলেন, যেটা ছিল আরবিতে। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইল লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন
نبينا نحن متيعهما نحن متيعهما الله إلهنا والكعبة بيتنا مسجد بابري حقنا نحن متيعهما একটু তাকবীর দেন না নারে তাকবীর তারপরে হুজুর কি লিখেছিলেন জানেন নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আমরা কোন দল ভাই আমরা কার দল আমরা আল্লাহর দল হিজবুল্লাহ নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আমাদের কোনো ভয় নেই আমাদের সঙ্গে কে আছেন আল্লাহ আছেন নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা একবার আওয়াজ দেন দেখি নারে তাকবীর আমি যখন আসছিলাম অধিকাংশ যুবকদের ইচ্ছা যে হুজুর দু চারটি গজল বলো আমাদের দিকে তো আমার মিলাদ করতে দেয় না উঠলি বলো গজল বলো তা আমি বলি কতক্ষণ বলা যায় একটা না তোর গজল আর আমার দিন দিন বয়স বাড়ছে না কমছে ভাই একটু জোরে বলে না না বাড়ে কি ওই বয়স সব কমে যাচ্ছে জি মনে করেন আল্লাহ যদি বলে মুজফ্ফর তো 60 বছর রাখবো তা আমার হয়ে গেছে 50 এবারে 51 হয়তো পড়বে তো তাহলে বলেন 60-এর ভিতরে 50 মাইনাস করলে থাকে কত